আসলে যদি আমরা 42টি ওয়ার্ডে একযোগে কাজ করতে পারতাম তাহলে সেটা খুব বেশি ইফেক্টিভ হতো, কিন্তু আমাদের কিছু লোকবলের সীমাবদ্ধতা আছে, প্লাস হচ্ছে 42টা ওয়ার্ডে একযোগে আমরা কাজ না করে আমরা 10টি করে ওয়ার্ডকে আমরা নিচ্ছি। আমরা প্রাথমিক পর্যায়ে ধরেন এটা 1 নম্বর ওয়ার্ড, এর অ্যাডজেসেন্ট 2 নম্বর ওয়ার্ড, অ্যাডজেসেন্ট 15 নম্বর ওয়ার্ড, অ্যাডজেসেন্ট 14 নম্বর ওয়ার্ড, এর পেছনে 3 নম্বর ওয়ার্ড, এদিকে 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে আমরা 10টা করে ওয়ার্ড নিয়ে, এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা 15 কার্য দিবসের মধ্যে লার্ভি সাইডের একটা সাইকেল এবং অ্যাডাল্টি সাইডের একটা সাইকেল আমরা শেষ করব। সেই হিসাবে আমাদের পুরাটা করতে হয়তো আমাদের সর্বোচ্চ 2 মাস সময় লাগবে। মশক নিধনের ক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশনে যদি আমরা রেসপন্সিবিলিটি নেই তাহলে কিন্তু আমরা 60 বা 50% সফল হব। নগরবাসীকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা ইনশিওর করতে হবে। আজকে আমরা 10 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, আপনারাও গিয়েছেন, দেখেছেন, তারা ড্রেনের ভিতরে ময়লাগুলি ফেলতেছে। তারা যদি এক জায়গায় ময়লাগুলি জড়ো করে রাখে তাহলে ড্রেনগুলো ব্লক হচ্ছে, ওখানে ডিম পাড়তেছে মশাগুলি। তো আমরা যদি যার নিজের আঙ্গিনা যদি আমরা পরিষ্কার রাখি এবং যথাস্থানে ময়লা আবর্জনা যদি ফেলি, যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম ইন্ডিকেটর আপনার মশক নিধন কন্ট্রোলের জন্য। তো এই জায়গাগুলিতে নগরবাসী যদি তাদের অবস্থান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেন, তারা যদি ময়লা আবর্জনাকে যথাস্থানে ফেলেন, এবং আমাদেরও কাজের মধ্যে অনেক ব্যর্থতা ছিল, আমরা যদি সার্বিকভাবে চেষ্টা করি আশা করা যায় একটা ভালো সুফল নগরবাসী পাবে। মশার বিষয়ে অনেক আমাদের নাগরিকদের পক্ষ থেকে আবেদন ছিল, আমরা এটি প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া সেটিও আমাদের চলমান আছে, এবং লার্ভিসাইড বা অ্যাডাল্টিসাইড সেগুলো যে আপনারা জানেন BMTF বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে আমরা এটি সংগ্রহ করছি, এবং পাশাপাশি আমরা টেন্ডারিং সিস্টেমের মাধ্যমে আমরা অ্যাডাল্টিসাইড এবং আমাদের লার্ভিসাইড সেটি আমরা সংগ্রহ করছি। তা আমরা এতদিন আমাদের যে বলা যায় যে কাজগুলো করার ছিল সেটি কী কারণে হয়নি সেটা আমি জানি না, তবে এখন থেকে অনওয়ার্ড ইনশাল্লাহ এই কাজটি চলমান থাকবে। এটি স্প্রে করার জন্য যে লোকবল সেটি আমরা হায়ার করি, এবং সেটি আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের যে গিভেন বাজেট সাপোর্ট যেটি সরকার থেকে, তার মধ্যে থেকে আমরা এটি করবো ইনশাল্লাহ। যে 27টি ওয়ার্ড যেখানে জনবসতি বেশি, যেখানে আমাদের মানুষ কষ্ট পাচ্ছে বেশি, সেই জায়গাগুলো প্রায়োরিটি বেসে আমরা করব। পরবর্তীতে আমরা যেখানে নতুন করে হয়েছে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করব। আপনারা দেখছেন ফগার মেশিন, এটি মূলত অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে অ্যাডাল্ট মসকিউটোকে নিধন করার জন্য। আমরা সিলেটবাসীকে তারা যাতে এই মশা থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং যেখানে যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন, সেই হিসেবে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ নিয়মিতভাবে করে যাব, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করব। প্রথমত 27টি ওয়ার্ড নিয়ে আমাদের কাজ হবে, এর পরবর্তীতে আমরা সেটিকে পরবর্তী 15 যে ওয়ার্ড আছে সেটিতেও আমরা সেটাকে এক্সপান্ড করব। সব মিলে আমাদের এটি আজকে আমরা সূচনা করলাম, এবং আজকে 1 নম্বর ওয়ার্ড সম্ভবত, এবং অ্যাডজাসেন্ট যে ওয়ার্ডসগুলো আছে সেটা যে নম্বরই হোক সেগুলোতে আমরা কাজ করব। এভাবে 10টি ওয়ার্ড করে আমরা সবগুলো ওয়ার্ডকে কভার করব, যাতে করে মানুষ তার জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারে এবং মশা থেকে বা মশার উপদ্রব থেকে বাঁচতে পারে।